আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই পবিত্র শাওয়াল মাসের আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে একটি দুরূদ শরীফ মাত্র 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আমলনামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, জীবনের গুনাহখাতা মাফ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত লাভ হবে, আপনার পরিবারের সংসারে গায়েবী সাহায্য আসবে, রিজিকে বরকত আসবে ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং সে অনুযায়ী আমল করবেন। উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা এবং ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজাহ হাদিস নম্বর 1084। অপর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সেই সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 233। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করেন। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 1048। দর্শক, নবীর ওপর দুরূদ পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় জুমার দিন তাহলে তো আরও বেশি সওয়াবের এবং ফজিলতপূর্ণ। জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই পবিত্র জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফ থেকে নেওয়া হয়েছে। হাদিস নম্বর 1047। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ নবীর ওপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তার ওপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব
আয়াত 56। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার আমলনামায় 10টি নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, এই দুরূদ শরীফের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে যেহেতু জুমার দিন দোয়া দুরূদ পড়ার বিশেষ ফজিলত ও উপকারিতা রয়েছে, সেজন্য এই বিশেষ দিনে বিশেষ গুরুত্বের সাথে আমলটি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফের আমল করতে পারেন। হাদিসে অনেক দুরূদ রয়েছে, সেগুলো থেকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ বাংলা উচ্চারণ সহ জানিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা চাইলে সেই দুরূদ শরীফের আমল করতে পারেন। দর্শক, এখন আসুন আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই। আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সাথে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়াটির অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে অর্থাৎ এই দুয়ার আমল করবে, এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1517। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3577। তারপর এই দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ, হে আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো তোমার বান্দা ও রাসূল মুহাম্মদের উপর এবং সকল মুমিন নরনারী ও মুসলিম নরনারীর উপর। তারপর সর্বশেষে 2 হাত তুলে কাকতি মিনতি করে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করুন। নিজের সকল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি অবারিত রহমত বরকত নাজিল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।